অতিরিক্ত নাপা খেলে শরীরে মারাত্মক 5টি ক্ষতি হয়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে সামান্য মাথা ব্যথা করছে, আমরা প্যারাসিটামল নাপা খেয়ে ফেলছি। একটু জ্বর আসছে, আমরা নাপা খাচ্ছি। আপনি জ্বর আসলেই ওষুধ খেতে যাবেন না, কেননা জ্বর এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যখন আপনি অসুস্থ হবেন, এই জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। দেখা যাচ্ছে আমাদের শরীরে স্বাভাবিক 97-98 তাপমাত্রা থাকে, একটু 100 হলেই দেখা যাচ্ছে যে আমরা নাপা খাওয়া শুরু করে দিই। এই নাপা যারা অতিরিক্ত খায় তাদের শরীরের ভিতরে 5টি মারাত্মক ক্ষতি হয়। আপনি মনে রাখবেন, এই যে বর্তমানে কেমিক্যালযুক্ত মেডিসিন আমাদের শরীরে বড় ধরনের ক্ষতি করে। আমরা যদিও সাময়িক সময়ের জন্য আমরা শান্তি পাচ্ছি, তবে এটা আমাদের বড় ধরনের ক্ষতি করছে আমাদের ভিতরে যে অঙ্গগুলো আছে সেগুলো। 1 নম্বর হচ্ছে, যারা অতিরিক্ত নাপা খায় তাদের লিভারে সমস্যা হয় এবং আমাদের ভিতরের কোষগুলো মেরে ফেলে, তখন লিভার দুর্বল হয়ে পড়ে। লিভার যদি কারো দুর্বল হয়ে যায় এবং লিভার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সে দুনিয়াতে বেঁচে থাকা তার জন্য কষ্টকর। এই জন্য অবশ্যই লিভারকে ঠিক রাখার জন্য আপনি অতিরিক্ত নাপা খাবেন না। আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন, যখন প্রয়োজন হয় তখন খাবেন। আপনি দেখা যাচ্ছে যে একটু মাথা ঘোরাচ্ছে, আপনি নাপা খাওয়া শুরু করছেন। আপনি বিভিন্ন সময় ব্যায়াম করবেন, সুস্থ থাকার জন্য আমরা ব্যায়াম করি না, ব্যায়াম করবেন। এবং আপনি বিশেষ করে আপনার গাছগাছালির যে ওষুধ আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। এগুলোতে কোনো সাইড এফেক্ট নাই। আপনার বিশেষ করে গলা কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, মাথা ব্যথা করছে, আপনি দেখা যাচ্ছে যে একটু গরম পানির সাথে লবঙ্গ খেতে পারেন, এরপরে আপনার আদা দিয়ে চা দিয়ে খেতে পারেন। এটা যদি আপনি খান, দেখবেন আপনি গলা ভালো হবে, সর্দি কাশি এগুলো কমে যায়। আপনি এভাবে প্রাকৃতিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু নাপা খেলে 1 নম্বরই হচ্ছে আপনার লিভার নষ্ট হবে, 2 নম্বর হচ্ছে আপনার কিডনিতে সমস্যা হয়ে যাবে, কিডনিতে ইফেক্ট পড়বে, এবং 3 নম্বর হচ্ছে আপনার রক্তের সমস্যা হবে। 4 নম্বর অ্যালার্জির রিয়াকশন বেড়ে যাবে, অর্থাৎ আপনার শরীরের ভিতরে লাল লাল দানা পড়ে যাবে এবং শরীরের ভিতরে চুলকানি বেড়ে যাবে। এবং